জমি দখলের বিরুদ্ধে তৎপর পৌরসভা থেকে জেলা আধিকারিক সকলেই। গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ির দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই চলছে সরকারি জায়গা দখল করে থাকা দোকানগুলিকে উচ্ছেদের কাজ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ অনুযায়ী কয়েকদিনেই পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে পুলিশ কর্তাদের। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন সরকারি জমি দখল হয়ে যাচ্ছে ক্রমশই, যার ফলে বাংলার অস্তিত্ব আজ সংকটে। কাজেই এর পিছনে জড়িত থাকা যে কারোর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, এমনটাই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এমনকি তিনি এও বলেছিলেন, যত বড় নেতার নামই আসুক না কেন, এমনকি যদি তার নিজেরও নাম আসে, তবে সেক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া থেকে পিছু পা হওয়া যাবে না। এবার সেই মতোই হলো কাজ। জমি দখলের সঙ্গে নাম জড়ানোর অপরাধে গ্রেপ্তার করা হলো ডাবগ্রাম ফুলবাড়ির দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে। অন্যদিকে জমির কারবার বন্ধেও পদক্ষেপ শুরু করা হয়েছে জানা গিয়েছে ইতিমধ্যেই। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি তাকে গ্রেফতার করেছে। খবরই জানি না, আমি এখনই ঢুকলাম, আমি ছিলাম না। মানে আপনারা শুনেছেন যে দাদাকে নিয়ে এসেছে, দাদাকে নিয়ে এসছে, হয়তো কোনো কারণে নিয়ে এসছে। মানে গ্রেফতার করা হয়েছে সেটা শুনেছেন তো? জমি সরকারি জমি গ্রেফতার করা হয়েছে দলে বিক্রি করা চক্র, এই অভিযোগ গ্রেফতার করা হয়েছে সেটা তো শুনেছেন? না না, সেটা শুনিনি। মানে যে তৃণমূলের আপনাদের দলের নেতাকে থানায় নিয়ে আসা হলো, এটা কেমন ভাবে দেখছেন? মানে আপনারা তো দলের কর্মী নেতা। আমরা কিছু দেখছি না তো, আমরা আগে শুনে নিই, তারপরে আমরা বলবো। না, এই যে মুখ্যমন্ত্রী পরশুদিনই বলেছেন এই ডাবগ্রাম ফুলবাড়ির বিষয়টা নিজে একদম প্রকাশ্যে যেটা এসছে, আপনিও হয়তো নিশ্চয়ই শুনেছেন, তারপরেই এই গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই, অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে হবে। না, আমি খবর পেয়ে আসলাম। আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি, তো আমাদেরকে আসতেই হবে। আমরা ডাবগ্রাম ফুলবাড়িতে পার্টিটা করি, কর্মী আমরা ওখানকার। আপনাদের কি খবর রয়েছে? না, আমাদের কাছে কোনো খবর নেই। আমি অ্যাকচুয়ালি শিলিগুড়িতে ছিলাম না, আমি এখনই। আরও বেশ কিছু নাম শোনা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমাদের কাছে কোনো তথ্য নেই। তো উনি গ্রেফতার হলে কি আপনাদের দলে প্রভাব পড়বে ডাবগ্রাম ফুলবাড়িতে? কি মনে সেটা হয়? এই মুহূর্তে বলতে পারছি না, কারণ গ্রেপ্তার যে হয়েছেন এই খবরটাই আমাদের কাছে নেই। গ্রেফতার হলে কি প্রভাব পড়তে পারে দাদা, কি মনে হয়? আগে হোক, তারপরে বলবো। ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার, আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে, তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন, এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা, কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে। ফলে এইটুকু শুধু বলবো যে প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি, এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্নও উঠেছে, উনি ওই এলাকার বেতাজ বাদশাহ, তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি। ফলে লোক এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা
তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা, সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে।